হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো সকালের নাস্তার জন্য হেলদি একটা ব্রেকফাস্ট তৈরির রেসিপি। শুধুমাত্র 1 কাপ আটা আর 2টি মাত্র ডিম দিয়ে আজকের এই হেলদি নাস্তাটি তৈরি করে দেখাবো। শুধু ব্রেকফাস্টে নয়, ডিম দিয়ে তৈরি এই রেসিপিটা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু খুব অল্প সময় তৈরি করে নেওয়া যাবে। তেল ছাড়া নামমাত্র তেলে সুস্বাদু একটা মজাদার নাস্তা তৈরি করে দেখাবো। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই হেলদি নাস্তাটি কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটাতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন। তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন হ্যান্ড উইক্সের সাহায্যে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন নাস্তাটি তৈরি করার জন্য আমাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য এর মধ্যে আমি পানি অ্যাড করছি। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ব্যাটারটা কিন্তু লুজ হয়ে যাবে। ফার্স্টে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। তারপর আমি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করব আর নাস্তাটির জন্য মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিব। বন্ধুরা, সকালের ব্রেকফাস্টে আমরা কিন্তু ঝটপট হেলদি কিছু তৈরি করতে চেষ্টা করি। একদিন ডিম আর আটা দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা যেমন হবে হেলদি, তেমনি খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে নাস্তাটির জন্য একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এই ব্যাটারটা তৈরি করতে ফার্স্টে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি আর পরবর্তীতে আরো 1 কাপ পরিমাণ পানি নিয়েছিলাম আর এটা থেকে এতটুকু পানি বেঁচে গিয়েছে। এখন আমি চামচের সাহায্যে ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নাস্তাটির জন্য এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন এই ব্যাটারটা আমাদের রেস্টে রাখতে হবে। তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে নাস্তাটির জন্য আমরা একটা পুর রেডি করব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটাতে আমি নিয়ে নিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। তারপর অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা হাতের কাছে থাকলে দিবেন, আর না থাকলে কিন্তু স্কিপ করতে পারেন। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। চাট মশলাটা হাতের কাছে থাকলে দিবেন, আর না থাকলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। তারপর এখানে আমি সবশেষে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন জিরা গুঁড়া। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের সাথে শুকনো গুঁড়ো মশলাগুলো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা ডিম। আজকের নাস্তাগুলো তৈরি করার জন্য আমি এখানে 2টি ডিম নিয়েছি। আপনারা কিন্তু কম বেশি করে নিয়ে নেবেন, মানে আপনি বেশি করে নাস্তা তৈরি করলে সেই অনুযায়ী ডিমের পরিমাপটাও কিন্তু বেশি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ডিমগুলো আমাদের ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই সব কিছুকে খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিব। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তায় এই রেসিপিটা যদি তৈরি করেন একদমই কিন্তু জমে যাবে। আর একবার বানানোর পর তো এই রেসিপিটা আবারও রিকোয়েস্ট আসবে বানানোর জন্য। দেখতেই পাচ্ছেন ডিমের সাথে সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। তারপর একটা হাতের সাহায্যে কড়াইয়ের মধ্যে তেলটাকে খুব ভালোভাবে আমি ছড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলটা খুব ভালোভাবে ছড়ানো হয়ে গিয়েছে। এখন তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটাকে অ্যাড করে দিচ্ছি। ডিমটা অ্যাড করা হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমি একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে আমরা ডিমটাকে শ্যালো ফ্রাই করে নিব। ডিমটাকে এ পর্যায়ে অতিরিক্ত ভেজে আমরা কিন্তু অনেক বেশি মুচমুচে করে ফেলবো না, হালকা ভাজা হলে ডিমটাকে আমরা তুলে নিব। আমি 1 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে ডিমটাকে হালকা ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন
ডিমটা আমাদের ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিব। দেখতেই পাচ্ছেন শ্যালো ফ্রাই করা ডিমগুলো আমাদের কড়াই থেকে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ভেজে নেওয়া ডিমগুলোর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ শসা কুচি। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এখন এই সব কিছুকে আমরা ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন ডিমের সাথে আমাদের সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। নাস্তাটির জন্য ভিতরে পুরটা আমাদের একদম পারফেক্টভাবে রেডি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন আমরা যে আগে নাস্তাটির জন্য ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এটার এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর একটা চামচের সাহায্যে ব্যাটারটাকে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো আবারও ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ রান্নার তেল। তারপর আমি একটা টিস্যু পেপারের সাহায্যে তেলটাকে খুব ভালোভাবে প্যানের মধ্যে মুছে নিচ্ছি। এখন এই প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি 2 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে সঙ্গে সঙ্গে আমি প্যানটাকে একটু ঘুরিয়ে ব্যাটারটাকে প্যানের মধ্যে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 30 সেকেন্ডের জন্য। ফিরে এলাম 30 সেকেন্ড পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। তারপর আমি একটা হাতের সাহায্যে রুটিটাকে উল্টে দিচ্ছি। রুটিটা কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন আমি রুটিটাকে আবারও উল্টে পাল্টে 1 মিনিটের মতো ভেজে নিব। রুটিটার মধ্যে যখন এরকম হালকা দাগ লাগতে শুরু করবে তখন এই রুটির উল্টো পাশটাতে আমরা যে আগে ডিমের পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে 2 চামচ পরিমাণ পুর রুটির একটি পাশে আমরা অ্যাড করে নিচ্ছি। তারপর রুটিটার একটি পাশ আমরা খুব ভালোভাবে ভাজ করে নিব। আর সাইডগুলো আমরা খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিব, তা না হলে কিন্তু ডিমের পুরটা খুলে যাওয়ার চান্স থাকবে। দেখতে পাচ্ছেন সাইডগুলো চেপে চেপে আমার খুব ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাটির দুটি পাশ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন নাস্তাটির দুটি পাশ উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তৈরি করে নিব। বন্ধুরা সকালে হেলদি আর ঝটপট কিছু তৈরি করতে চাইলে এই নাস্তাটি একদিন তৈরি করে দেখতে পারেন। এটা বানানো যেমন সহজ তেমনি খেতে কিন্তু হয় অনেক বেশি টেস্টি। আর বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এটা খুব সহজেই তৈরি করে দিতে পারেন। দেখবেন বাচ্চারা এই টিফিন রেসিপিটা অনেক বেশি পছন্দ করবে। বন্ধুরা দেখুন আমার উল্টে পাল্টে আরও একটি নাস্তা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাটিকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা অফ স্ক্রিনে তৈরি করে নিব। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমি অফ স্ক্রিনে তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি সবগুলোকে একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। তেল ছাড়া নামমাত্র তেলে হেলদি কিছু তৈরি করতে চাইলে এটা কিন্তু অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন। এই নাস্তাটি যেমন সহজে বানানো যায় তেমনি বাসার সবাই কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। আর এই নাস্তাটি যদি আপনি একবার বানান তাহলে কিন্তু আবারও রিকোয়েস্ট আসতেই থাকবে এটা বানানোর জন্য। আশা করছি আমার আজকের ডিম আর আটা দিয়ে মজাদার নাস্তাটি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।